নমস্কার বন্ধুরা, আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের 38 সাইজের ব্রাকাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হবে সেটা দেখাবো। আজকের পুরো ভিডিওটা তোমাদের জন্য খুব উপকারী হতে চলেছে। আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো, এখানে আমি প্রথমে ব্যাক পার্টের কাটিং করব। তার জন্য যে লাইনিংটা আমি পেতে নিয়েছি সেটার যে জোড়া সাইডটা কিন্তু আমার নিচের দিকে আছে। এবার দেখো, এইখানে নিচে আমি একটা স্ট্রেট লাইন করে নিলাম। এটা হচ্ছে আমাদের কোমরের দাগ। এবার এই ব্লাউজের ব্যাক পার্টের লেন্থ হচ্ছে 14.5 ইঞ্চি। 1 ইঞ্চি বাড়িয়ে আমি 15.5 ইঞ্চিতে এইভাবে একটা দাগ টেনে নিচ্ছি। এটা আমাদের শোল্ডারের লাইন। আমরা এখানে শোল্ডার রাখবো 6 ইঞ্চিতে। তো দেখো, 6 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিলাম। এবার নিচের দিকে 6 ইঞ্চিতে আর একটা লাইন টেনে নেব। এখানে দেখো, এই লাইনটা হচ্ছে আমাদের চেস্ট লাইন। এবার এই যে শোল্ডারের এখানে 6 ইঞ্চি নিয়েছিলাম, এবার দেখো চেস্ট লাইনের উপরেও আমি 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম, দিয়ে এই পয়েন্ট দুটোকে মিলিয়ে একটা স্ট্রেট লাইন করে নেব। এবার আমাদের চেস্ট হচ্ছে 38। 38কে 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এবার এই যে কোমরের দাগের উপরে 1/2 ইঞ্চি কমিয়ে 9 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো। এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে একটা লাইন টেনে নেব। এখানে আমি আরও 1.5 ইঞ্চি বাইরে আরও একটা লাইন টেনে নেব। এই যে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়টা আমরা রাখবো, এটা হচ্ছে কোনো কাস্টমারের যদি চেহারার পরিবর্তন হয়ে যায়, তখন আমরা এখান থেকে একটু সেলাইটা বাড়িয়ে নিয়ে তার বডিতে অ্যাডজাস্ট করে দিতে পারবো। এবার দেখো, মোহরার দাগ টানার জন্য 1 ইঞ্চি 2 সুত উপরে একটা পয়েন্টিং করে এইভাবে মোহরার দাগটা দিয়ে দেবো। এবার কোমরের এখানে একটা টেকিং দেবো। তার জন্য দেখো, আমি এখানে 4.5 ইঞ্চি দূরে একটা পয়েন্টিং করলাম। উপরের দিকেও একটা 4.5 ইঞ্চি দূরে একটা পয়েন্টিং করব, করে এখানে একটা স্ট্রেট লাইন টানবো। এটা হচ্ছে আমাদের যে নিচের টেকিংটা দেবো তার মিডিলের লাইন। এবার এই টেকিংটা আমি 4.5 ইঞ্চি অবধি দেবো। 4.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে দিলাম। এবার এই যে টেকিনের গোড়াটার এখানটায়, এখানে আমি 1 ইঞ্চি টেকিং দেবো। তার জন্য দেখো, ওই পাশে 1/2 ইঞ্চি, ও পাশে 1/2 ইঞ্চি, দুটো পয়েন্ট করে এই পয়েন্টগুলোকে মিলিয়ে টেকিনের দাগটা দিয়ে দেবো। এবার যে গলার গ্যাপটা আমি রাখবো 2 ইঞ্চি 2 সুতে। আর গলার যে ডেপথটা হবে সেটা 10 ইঞ্চিতে হবে। দেখো, 10 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিচ্ছি। এবার এখান থেকে একটা স্ট্রেট দাগ দিয়ে দেবো। উপরে আমি রেখেছিলাম 2 ইঞ্চি 2 সুত, নিচে আমি রাখবো 3 ইঞ্চি 2 সুত। 1 ইঞ্চি বাড়িয়ে নেব, নিয়ে এবার দেখো উপরের লাইনটার সঙ্গে মিলিয়ে এইভাবে একটা দাগ টেনে নিলাম। এখানে আমি গোল গলার ড্রয়িং করছি। তোমরা ইচ্ছা করলে এখানে তোমাদের পছন্দ মতো গলার ড্রয়িং করে নিতে পারো। এবার দেখো, এই যে গলার দিকে শোল্ডারে আমি 1 সুত ডাউন করে একটা লাইন টেনে নিচ্ছি। এইখানে তোমার ফিটিংসটা ভালো হবে, এই জন্যই 1 সুত ডাউন করে শোল্ডারটা ড্রয়িং করে নিলাম। এবার আমি এই পেছনের পার্টটাকে কাটিং করে নেব। এবার এই যে নিচের টেকিনের এইখানে দেখো, আমি কটা কাটমার্ক দিয়ে নেবো। এই কাটমার্কগুলো দিলে কি হবে, যখন আমরা টেকিনটা সেলাই করব তখন আমাদের কিন্তু
ভাঁজ করতে, টেকিংটা ভাঁজ করতে খুব সুবিধা হবে। এই কাটমার্কগুলো অনুযায়ী আমরা ভাঁজ করে নিতে পারবো। এরপর এখানে একটা কাটমার্ক দিয়ে দেবো, কেন এখানের থেকে আমাদের সাইড সেলাইটা শুরু হবে। এবার পেছন পাটের গলাটা আমি কেটে নেব। তা আমাদের পেছন পাটটা কমপ্লিট হয়ে গেছে, এবার পেছন পাটটা সরিয়ে রাখবো। এবার আমি ফ্রন্ট পার্টের ড্রয়িং করব। তার জন্য দেখো লাইলিংটাকে আমি এইভাবে বিছিয়ে নেবো। এই লাইলিংটা এইবার আমি যে খোলা সাইডটা আছে, এই খোলা সাইডটা আমার দিকে রাখবো। এবার এখানে দেখো আমি 2 ইঞ্চি করে একটা পয়েন্ট করে নিয়ে এখান দিয়ে একটা 2 ইঞ্চিতে লাইন টেনে নেব। এবার যে পেছন পাটটা কেটে রেখেছিলাম, এই পেছন পাটটাকে নিয়ে নেব, নিয়ে এই 2 ইঞ্চি লাইনের ওপরে এইভাবে দেখো এই যে গলার দিকটা আছে, গলার দিকটা আমি এইভাবে লাইনটার ওপরে বসাবো। বসিয়ে ঠিক যতটা উপরে নিয়ে যাব, একদম যাতে লাইনিংয়ের বাইরে না চলে যায়, সেইভাবে পেছন পাটটাকে বসিয়ে নেব। নেওয়ার পরে দেখো কিছু মার্কিং আমি তুলে নেবো। এই শোল্ডারের এখানে একটা মার্কিং করে নিলাম, আর এই যে মোহরার এইখানটায় দেখো একটা পেছন পাট থেকে যেরকম আছে পেছন পাটটা সেইরকমভাবেই লাইন মার্কিংটা করে নেব। নেওয়ার পরে এখানে সাইডে মার্কিংটা করে নেব। এটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে সাইডে মার্কিংটা করে নিলাম। এবার এই যে গলাটা যতটা হবে সেখানে একটা পয়েন্ট করে রাখবো। এখানে আমি শোল্ডারের যে দাগটা আছে এটাকে একটু বাড়িয়ে নেবো, যাতে আমাদের পরে কোনো কনফিউশন না হয়। এবার এইখানে দেখো আমাদের যে গলার দাগটা পয়েন্টিংটা করে নিয়েছি, এইখান থেকে আমরা 7 ইঞ্চি নিচে ফ্রন্ট পার্টের জন্য গলার ড্রয়িং করব। তাই দেখো 7 ইঞ্চি নিচে এখানে একটা পয়েন্ট করে নিলাম আমি। নেওয়ার পরে এইভাবে একটা স্ট্রেট লাইন করে দেবো। এবার দেখো উপরে 2 ইঞ্চি দুসুত ছিল আমাদের, নিচে এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে একটা পয়েন্টিং করে নেব। নেওয়ার পরে এই দুটো পয়েন্টকে এইভাবে মিলিয়ে দেবো। এখানেও আমি গোল গলার ড্রয়িং করব। এবার এই যে মোহরার এইখানে আমি ফ্রন্ট পার্টের জন্য দেখো 3 সুত ভেতরে একটা পয়েন্ট করলাম। এবার এই 3 সুতের এইখান থেকে মিলিয়ে আমরা ফ্রন্ট পার্টের জন্য যে মোহরার শেপটা সেটা দিয়ে নেব। এবার হলো পয়েন্টের দাগ। এখানে আমি পয়েন্ট 11.5 ইঞ্চিতে নেব। তোমরা দেখে নেবে যে কারোর যদি হাইট একটু বেশি বা কম হয়, কম হলে একটু কমিয়ে নেবে পয়েন্টের, আর যদি দেখো এর থেকে বেশি হচ্ছে তাহলে একটু বাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই দেখো পয়েন্টের এইখানে আমি একটা স্ট্রেট লাইন টেনে নেবো 11.5 ইঞ্চিতে। এবার যে খাপের মাপটা আমি এখানে 7.5 ইঞ্চিতে নেব। এখানে একটা 7.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, আরও 1 ইঞ্চি বাড়িয়ে এখানে একটা পয়েন্ট করলাম, তাহলে তো টোটাল হলো আমাদের 8.5 ইঞ্চি। এবার এই যে গোড়ার এইখানটায়, এইখান থেকে উপরের দিকে আমি 1 ইঞ্চি দুশুতে একটা পয়েন্ট করে নেব। আর ঠিক এইখান থেকেও দেখো আমি 1 ইঞ্চি দুশুতে একটা পয়েন্ট করে নিলাম। এইবার যে 8.5 ইঞ্চি নিয়েছিলাম এটাকে মিডিল করব। মিডিল করে দেখো এখানে একটা পয়েন্ট করে নিলাম। এবার দেখো এই যে এইখানটা আমি একটা স্ট্রেট লাইন করে নেব আগে। তারপরে এই যে 3টে পয়েন্ট হলো আমাদের, এই 3টে পয়েন্টকে মিলিয়ে এইভাবে দাগগুলো দিয়ে দেবো।
এবার দেখো এই যে গলার জন্য আমি যে মার্কিংটা করেছিলাম এখান থেকে আমাদের 1 ইঞ্চি 2 সুতো করে একটা পয়েন্ট করে নেব। এবার এই পয়েন্ট থেকে মিলিয়ে এখানে ভালো করে একটা শেপ দিয়ে দেবো। এবার এই যে গলার এই গোড়াটা থেকে এখান থেকে 1/2 ইঞ্চি ভেতরের দিকে আরও একটা পয়েন্ট করবো, এই 1/2 ইঞ্চি ভেতরে চলে আসবো আমরা। এসে এইখানটায় আমরা এইভাবে একটা দাগ টেনে দেবো। এবার দেখো এইখানটা আমাদের একটা কোণা মতো হয়েছে, এই কোণা মতো যাতে না থাকে তার জন্য একটু হালকা করে শেপ দিয়ে আমরা এখানে ড্রয়িং করে দেবো। এবার খাপের নিচের অংশটা, এই নিচের অংশটা চড়া আমি রাখবো 4 ইঞ্চিতে। এবার দেখো এখান থেকে 4 ইঞ্চি দাগ দিলাম, এখানেও একটা 4 ইঞ্চিতে দাগ দেবো, দিয়ে এইখানে দেখো আমরা একটা স্ট্রেট লাইন করে নেব। এবার ওইখানে দেখো আমাদের উপরে নিয়েছিলাম 1 ইঞ্চি 2 সুত, এখানেও আমরা নিচে এখানটা 1 ইঞ্চি 2 সুতে একটা পয়েন্ট করব। আর এই সাইডটা আমরা 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এবার এই পয়েন্টগুলোকে মিলিয়ে এইভাবে দাগ টেনে নেব। এবার যে নিচের এইখানে দেখো এইখানে 1/4 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে নেব। নেওয়ার পরে এইখান থেকে দেখো আমি এইভাবে শেপ দিয়ে এটাকে মিলিয়ে দেবো। এবার উপরে আমরা একটু শেপ দিয়ে নিয়েছিলাম হালকা করে, এখানেও একটু শেপ দিয়ে দাগটা টেনে নেবো। এখানে কি হয়, স্ট্রেট লাইন থাকলে কি হয়, যখন ব্লাউজটা তৈরি হয় তাহলে এখানে ব্লাউজের ওয়াস্টের এখানটায় একটা কোণা মতো হয়ে যায়। এখানে দেখো আমি বেল্টের জন্য মাপ নিয়ে নেবো, এখানে 5 ইঞ্চি নিচে আমি বেল্টের জন্য মাপ নিয়ে নিলাম। তোমরা ইচ্ছা করলে এই মাপটাকে বাড়িয়েও নিতে পারো, যখন পেছন পাটটা সেলাই করবে কমপ্লিট করবে তবে পেছন পাটের মাপ করে নিয়ে এটা ভাঁজ করে নেবে, তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার এই যে বেল্টের লম্বাটা, এটা আমরা কিভাবে বার করবো, এর জন্য দেখো পেছন পাটটাকে এইভাবে বসিয়ে নেবো এর উপরে। এবার পেছন পাটটা যতটা অবধি যাচ্ছে ঠিক সেখানে আমরা একটা এইভাবে মার্কিং করে দেবো। এবার এই যে বেল্টের উপরেরটা এইটা কিন্তু আমরা এইভাবে স্ট্রেট রাখবো না, একটু নিচের দিকে নামিয়ে এইভাবে শেপ দিয়ে দেবো। এবার যে সাইডের পার্টটা কতটুকু হবে তার জন্য দেখো নিচের খাপের যে নিচের অংশটা এটা ফার্স্টে মাপ করে নেবো। নেওয়ার পরে বাকি অংশটা এইখানে মাপ করে নেবো না, নিয়ে এইভাবে ফিতেটাকে এইভাবে ঘুরিয়ে দেখে নেবো যে ঠিক কতটা আসছে, দিয়ে ওখানে একটা মার্কিং করে দেবো। এবার দেখো এখানে স্ট্রেট লাইন টানলাম, এটা কিন্তু স্ট্রেট থাকবে না, এটাকে একটু বেঁকিয়ে এইভাবে একটা লাইন টেনে নেবে, দিয়ে এই সাইডের লাইনটা এইখানে এসে মিলিয়ে দেবে। তাহলে দেখো আমাদের এখানে 4টে পার্ট হলো, এইটা হচ্ছে এই যে সাইডের পার্ট, এটা হচ্ছে খাপের উপরের অংশটা, আর এটা হচ্ছে খাপের নিচের অংশ, আর এটা হচ্ছে কোমরের বেল্ট। এবার এই পার্টগুলোকে আমি কাটিং করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে আমি বলছি যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তোমরা যারা একেবারে নতুন আছো তারা কিন্তু এই পদ্ধতিটাতে ব্রাকাট ব্লাউজ কাটিং করতে পারো, কারণ এটা খুব সহজ পদ্ধতি।
এখানে দেখো বাটির এই যে খাপের যে এখানে অংশটা, এখানে নিচে আমি একটা করে কাট মার্ক দিয়ে দিয়েছি, কারণ এই যে নিচে খাপের যে নিচের অংশটার সঙ্গে যখন এটা সেলাই হবে তখন কিন্তু এদের সেন্টারটা দুটো মিলে থাকবে। তোমাদের এই কাট মার্কটা দেওয়া থাকলে কি হবে, তখন তোমরা বুঝতে পারবে যে এইখানটায় আমাদের সেন্টারটা হবে। এইখানে দেখো খাপের নিচের অংশটা এই যে এইখানে মিডিলে কিন্তু আমি একটা কাট মার্ক নিলাম। তাহলে কি হবে, এই যে দুটো কাট মার্ক মিলে থাকবে, মিলে থাকলে তখন এইখানটায় আমরা বুঝতে পারবো যে এই জায়গাটা অবধি আমাদের সেন্টারটা থাকবে, তখন আমাদের সেলাই করতে কিন্তু খুব সুবিধা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।